ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল শ্রীমূর্তি আর্টসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আগের দিন দেখেছিলাম মাটিতে কিভাবে ঠাকুরের গয়না বানাতে হয়। আজকে দেখব সেই গয়না দিয়ে কিভাবে সাজ বা ডাইস তৈরি করতে হয়। তো ডাইস তৈরি করার জন্য প্রথমেই দেখো আমি প্লাস্টার অফ প্যারিস নিয়ে নিচ্ছি। সেটাকে পাতলাভাবে গোলাতে হবে। প্রথমেই ফার্স্টেই তোমার মোটা লেয়ার করে দিলে হবে না, ফার্স্টে পাতলা লেয়ার একটা দিতে হবে। সেটা দিলে পরে যেখানে গর্ত ডিজাইনগুলো থাকবে সেইগুলো ঠিক জায়গায় না ঢুকলে পরে পরবর্তীতে যখন প্যারিসটা দেওয়া হবে তখন সেটা ঠিকঠাক করে সাজটা আকৃতিটা নিতে পারবে না। তার জন্য আমাকে প্রথমে কি করতে হবে সেটা হলো পাতলা করে দিতে হবে। তারপরে স্টেপে ওর থেকে একটু ঘন করে সেটার উপর থেকে আবার একটু ভালো করে দিতে হবে। প্রথমে যেরকম পাতলা করেছিলাম তার থেকে একটু ঘন করে উপর দিয়ে দিতে হবে। তো দেখো আমি ঠিক সেইভাবেই দিয়ে নিচ্ছি, যেভাবে দিয়েছিলাম ঠিক সেভাবে আমি দিয়ে নিচ্ছি। তোমরাও বানাতে চাইলে ঠিক এভাবেই করবে। ডাইরেক্ট শক্ত প্যারিস না দিয়ে প্রথমে পাতলা দিতে তারপরে শক্ত দেবে। এরপরে আবার স্টেপ, এবারটা ওর থেকে আরেকটু শক্ত বা আরেকটু গাঢ় করে সেটা ভালোভাবে দিয়ে দেবো উপর থেকে। দেখো আমি কিভাবে দিচ্ছি, তোমরাও চাইলে এইভাবেই দিয়ে নেবে, তোমরা বানাতে চাইলে ঠিক এভাবেই দেবে। তারপরে দিয়ে সারি জায়গায় ছড়িয়ে দিলাম এটাকে। দেখো এইভাবেই করতে হয়। তারপরে এটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখো সেটা জমে যাবে। তো এখন আমি সাইডটা সুন্দরভাবে কেটে নিচ্ছি, সুন্দর মানে বাড়তি অংশগুলো আমি ছাপ করে নিচ্ছি সুন্দরভাবে। এইভাবে ছাপ করে নিতে হবে, সুন্দরভাবে ছাপ করে নিচ্ছি। তোমরা দেখো কিভাবে করছি। এরপরে দেখো ভেতরে যে অংশ যেটা ছিল মাটির সেটাকে আমি তুলে নেব। এটা খুব সাবধানে তুলতে হবে, সাবধানের সাথে তুলছি। দেখো কিভাবে তুলছি, তোমরাও ঠিক এইভাবেই তুলে নেবে সাবধানে। তাড়াহুড়ো করলে পরে জিনিসটা ভেঙে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, তাই আস্তে আস্তে করে করতে হবে। ঠিক এইভাবেই করে নেবে তোমরাও। আমি যেভাবে করছি মাটিটা ব্রাশের কাঠি দিয়ে দেখো আস্তে আস্তে সূক্ষ্ম হাতে এটাকে তুলতে হবে। জোরে ঠেলাঠেলি দিলে পরে এই যে ডিজাইনের যে ঘাটগুলো সেগুলো ভেঙে যেতে পারে, ভেঙে গেলে পরে ডিজাইনটা পুরো নষ্ট হয়ে যাবে। তার জন্য এটাকে সূক্ষ্মভাবে করতে হবে। তো আমি করতে থাকি, ততক্ষণ তোমরা দেখতে থাকো আমি কিভাবে করছি। তো আমার দেখো প্রায় হয়ে গেছে। এবার হয়ে যাওয়ার পরে তোমাকে কি করতে হবে, এই ডিজাইনগুলোর পাশ থেকে যে বাড়তি অংশগুলো থাকে, কিছু জায়গায় বাড়তি অংশ থাকে, সেইগুলোকে একটা ধারালো কিছু দিয়ে এইভাবে সাইড দিয়ে ফিনিশিং করে নিতে, মানে ফিনিশিং দিয়ে দিতে হবে, যাতে পরবর্তীতে যখন মাটির দিয়ে সাজটা তোলা হবে তখন যেন ফিনিশিং ওঠে, কাজটা যেন সুন্দর লাগে। তার জন্য সেভাবে করে নেবে। আমিও ঠিক সেভাবে করে নিচ্ছি। তারপরে দেখো একটা ব্রাশ দিয়ে সুন্দরভাবে আমি ঝেড়ে নিয়েছি। এবার তোমাদেরকে আমি দেখাবো এই সাজ থেকে কিভাবে আমি নতুন আবার ডিজাইনটা বের করছি, তোমাদেরকে দেখাবো। ততক্ষণ আমি ব্রাশটা এটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে, ভালো করে এটাকে ঝেড়ে পরিষ্কার করে নিতে হবে। এবার আমি তোমাদেরকে দেখাবো কিভাবে মাটি দিয়ে আবার নতুনভাবে তৈরি করছি। আর যারা এই ভিডিওটি নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ভিডিওটি দেখছো তারা সকলেই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কেমন হয়েছে ভিডিওটা সেটাও জানাবেন, কাজটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবেন না। তো দেখো আমি এর সাজটা তুলে নিচ্ছি, কত ইজিভাবে কত সুন্দরভাবে তুলে উঠে আসবে। এবার দেখো আমি এটাকে চেপে দিতে হবে, এটা নর্মালিভাবে দিলে হবে না। মাটিটা যখন সাজতে তুলবে তখন একটু চেপে দিতে হবে, তাহলে পরে জিনিসের যে ডিজাইনের সেটা সুন্দরভাবে উঠে আসবে। তো এবার আমি একটা মাটি দিয়ে হালকা একটু মাটি হাতে নিয়ে দেখো চারপাশ দিয়ে চাপ দেবো, সুন্দরভাবে উঠে চলে আসবে। দেখো কত সুন্দরভাবে উঠে চলে এসেছে আর কত সুন্দর লাগছে। তোমরা জানিও কেমন লাগছে ভিডিওটা, আর ডিজাইনটা কেমন হয়েছে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে কি ভিডিও দেখতে চাচ্ছ, কোন টাইপের ভিডিও জানাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।